নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর নির্দেশনা গ্রুপের শিক্ষার্থী শাহান মোহাম্মদ তামজিদ আশরাফ। কোর্স নং 519, কোর্স শিরোনাম মঞ্চনাট্য নির্দেশনা। এর অনুশীলনী পরীক্ষা প্রযোজনা হিসেবে আমি পরিবেশন করতে যাচ্ছি হেনরি গিবসনের দ্য গোস্ট। আমার পরীক্ষা প্রযোজনা পরিবেশনের জন্য মাননীয় কোর্স শিক্ষকের নিকট বিনীত অনুমতি প্রার্থনা করছি।
বিরাট বাড়াবাড়ি আর দেখে আবার হাসি পাচ্ছে। ও হ্যাঁ, উন্নত বেরিয়ে যাও। আরে এই দিক দিয়ে নয়, আমাদের ধর্মযাজক প্যাস্টর এই দিক দিয়ে আসবে। ওই যে পেছনে দরজা দিয়ে চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। নিয়ে ওর সঙ্গে বিষয়ে আলাপ করো, কারণ আর কেউ জানুক আর না জানুক, তুমি জানো আমি তোমার বাবা। আর বাবার কাছে সন্তানের ঋণ যে কত, সে কথা উনি তোমাকে ভালো বলতে পারেন। আর গির্জার খাতা থেকে আমি সে কথা প্রমাণ করতে পারি। গুড মর্নিং রেজিনা। গুড মর্নিং প্যাস্টর। স্টিমার কি পৌঁছে গিয়েছে? এইমাত্র। আশা করি মিসেস অলউইং বাড়িতেই আছেন। উনি এইমাত্র একটা কফি নিয়ে দোকানে চলে গেলেন। আচ্ছা, এই জাহাজ ঘাটে একটা কথা শুনলাম, অসওয়ার্ড নাকি এখানে। অসওয়ার্ড পরশু দিনে এসেছেন, কিন্তু তিনি একটু ক্লান্ত। আচ্ছা, সে সুস্থ আছে তো? হ্যাঁ, সুস্থ আছেন। তোমার বাবার খবর কি? ভালোই। গতকাল সন্ধ্যায় তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। তিনি এসেছিলেন? তোমার বাবার চরিত্রটা বেশ শক্ত নয়, তাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একজনের দরকার। তা বুঝতে পারছি, কিন্তু আমাকে ছেড়ে এরকম একটা অবস্থায় মিসেস অলউইং কি করবেন? আর তাকে ছেড়ে যেতে আমার বেশ কষ্ট। কিন্তু বৎস, মেয়েরও তো বাবার প্রতি কোনো কর্তব্য আছে নাকি? আমার মতো একটা মেয়ে একজন অবিবাহিত পুরুষের সঙ্গে একসঙ্গে থাকাটা কি ঠিক হবে? কিন্তু আমরা তোমার বাবার সম্বন্ধে কথা বলছি। তা ঠিক আছে, কিন্তু তবুও কোথাও একটা ভয় আছে বই কি। আচ্ছা, তুমি কি একটু মিসেস অলউইংকে সংবাদ দেবে যে আমি এসেছি? আমি তাকে ডেকে নিয়ে মিস্টার প্যাস্টর, আপনাকে দেখে খুশি হয়েছি। কেমন আছেন মিসেস অলউইং? কথা দিয়েছিলাম আসবো, এলাম। একেবারে ঘড়ির কাজ করে চিরকাল যা করে এসেছেন। আজ আপনাকে বেশ সুখী দেখাচ্ছে। এর কারণ কিছুটা হচ্ছে আগামীকালের উৎসব, আর কিছুটা হচ্ছে অসওয়ার্ডের বাড়ি ফেরা। তা আমার ভাগ্য বলতে পারেন। 2 বছর পর সে বাড়ি ফিরেছে, আর পুরো শীতকালটা সে আমার সাথে থাকবে বলে আমাকে কথা দিয়েছে। বাহ, চমৎকার। মায়ের প্রতি কর্তব্যবোধেরও পরিচয় দিয়েছে সে। কারণ আমার ধারণা ওর কাজের জন্য রোম অথবা প্যারিস বেশ আকর্ষণীয় জায়গা। তা বটে, কিন্তু দেখুন আমি এখানে তার মা রয়েছে, আর তাকে আমি সত্যিই ভালোবাসি। আর তার হৃদয়ে নিশ্চয়ই তার মায়ের জন্য একটা নরম জায়গা রয়েছে। প্রবাস জীবন আর আর্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করার ফলে যদি তার মনের স্বাভাবিক প্রবৃত্তিগুলো ভোতা হয়ে যেত, তাহলে তা খুবই বেদনাদায়ক হতো। এবার একটু কাজের কথা আসা যাক। এটা দেখতে পাচ্ছেন? সবগুলি এবং সুলিখিত। দলিলগুলি লিখে শেষ করার কাজটা যে মোটেই সহজ ছিল না, সে কথা আপনাকে বলতেই হবে। আর এটা হচ্ছে দান করার দলিল। প্রতিষ্ঠানটি চালানোর জন্য নিয়ম কানুন এখানে রয়েছে। আর সেভিংস ব্যাংকে যে টাকা থাকবে তার হিসেব কানুনও এখানেই রয়েছে। ব্যাংকের সুদ থেকেই আশ্রমটি চলবে। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আপনি নিজেই যদি এগুলো দেখাশোনা করতেন তাহলে কি ভালো হতো না? তা তো আমি অবশ্যই করব। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, রেজিনা কি তার বাড়িতে গিয়ে থাকতে পারবে? রেজিনা? অ্যাঙ্গস্টানদের ওকে খুবই প্রয়োজন, আর এটা ভুলে গেলে তো চলবে না যে অ্যাঙ্গস্টান দিয়ে ওর আসল বাবা। মজুর কিরকম বাবা তার খুব ভালো করে জানা আছে। না, ওখানে যাওয়ার জন্য সে কিছুতেই আমার মত পাবে না। আর ওকে আমি এই বাড়িতে এনেছি, ও এখানেই থাকবে। কিন্তু আর আলোচনা শিরিপি অসওয়ার্ড নামছে। মর্নিং প্যাস্টর। অদ্ভুত অদ্ভুত। কি দেখছেন মিস্টার প্যাস্টর? আমাকে বলছেন এ কি সত্যি? হ্যাঁ, আমি সেই অসওয়ার্ড। ছেলে ফিরে এসেছে তার বাড়িতে। শুনলাম পুরো শীতকাল নাকি তুমি এখানেই কাটাবে। হ্যাঁ, আমি এখানে অনেক দিন থাকবো প্যাস্টর। অবশ্য আমি ভীষণ ক্লান্ত, আমাকে ক্ষমা করবেন। আমি বাগান থেকে একবার ঘুরে আসতে চাই। ছেড়ে আমার মিস্টার প্যাস্টর, আগামীকাল আমার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে আপনি বক্তৃতা দেবেন। আগামীকাল কিছু বলার ইচ্ছে আমার নেই, তবে আজকে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে সেই কথাগুলো আপনাকে বলবো। সেই সত্য কথাটা আমি আপনাকে বলতে চাই। সত্য কথাটা কি? সত্য কথাটা হচ্ছে, আমার স্বামী যখন মারা যান
জীবন তিনি যেভাবে কাটিয়ে গেছেন সেই রকম। এইসব আপনি কি বলছেন? হ্যাঁ মিস্টার ব্যাস্টার, 19টা বছর বিবাহিত জীবনযাপন করার পরও সে একই রকম লক্ষ্য রয়ে গিয়েছিল, যেরকমটা ছিল যখন আপনি আমাদেরকে বিয়ে দিয়েছিলেন তখন। আপনার কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। এসব কি সত্য? হ্যাঁ মিস্টার ব্যাস্টার, ওর বাইরেটা কি সুন্দর ছিল আপনি জানেন। ভালো ছাড়া ওর খারাপ কিছু করতে পারে এ কথা কেউ কখনো ভাবেইনি। ওর জীবন ওর সুনাম কখনো নষ্ট করেনি। কিন্তু মিস্টার ব্যাস্টার, এমন একটা ঘটনা ঘটলো যা আপনার জানা উচিত, যা কিনা সবচেয়ে ঘৃণ্য ছাড়া আর কিচ্ছু বলা যায় না। আরো ঘৃণ্য? হ্যাঁ মিস্টার ব্যাস্টার, আরো ঘৃণ্য। সে যখন বাইরে কোনো নোংরামি করে বেড়াতো তা জানা সত্ত্বেও আমি তার সঙ্গে এই ঘরে ঘর করে গেছি। কিন্তু যখন এই ঘরে সে অন্য নারীতে আসক্ত হয়ে উঠলো তখন। কি বললেন? এখানে? এই ঘরে? হ্যাঁ মিস্টার ব্যাস্টার, এইখানে আমাদের নিজেদের বাড়িতে। সেটা আমি প্রথম লক্ষ্য করি আমার খাবার ঘরে। ওখানে আমি যেন কেকটা করছিলাম, দরজাটি একটু খোলা ছিল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওখানে গাছে জল দেওয়ার জন্য আমাদের চাকরানি জল নিয়ে এসে গাছে জল দিচ্ছিল। স্পষ্ট দেখতে এবং শুনতে পেলাম। এটা একটা সাময়িক উচ্ছলতা ছাড়া আর কিছু নয়। বিশ্বাস করুন, আর কিছু হতে পারে না। সেই নারীর সাথে আমার স্বামীর সম্পর্ক চলতে লাগলো এবং তার ফল ফলল। আর সেই জন্যই আমি আমার ছোট্ট অফলকে সেই সময় বিদেশে পাঠিয়ে দিই। তখন তার বয়স মাত্র 9 বছর। ওর বাবার জীবন দশায় কেন আমি তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আর এইরকমই একটা লোকের স্মৃতিস্তম্ভ তৈরি করছেন আপনি। হ্যাঁ, আমি চাই অসওয়াল্ড তার বাবার কোনো সম্পত্তি না পাক। ও, তার মানে মিস্টার অলউইং এর সম্পত্তি থেকেই? হ্যাঁ, ও যা সম্পত্তি পাবে সব হচ্ছে উত্তরাধিকারী সূত্রে আমার অর্থে, আর কারো নয়। থামো অসওয়াল্ড, বোকার মতো কাজ করো না, আমাকে যেতে দাও। কি হয়েছে? কি হয়েছে ওখানে? কনজারভেটরিতে দুজন আবার তারা হাঁটছে। তার মানে রেজিনা? রেজিনাকে বাড়ি ছেড়ে যেতে হবে এক্ষুনি, এবং সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এ বিষয়ে আমিও একমত। কিন্তু যাবে কোথায়? আমরা নিশ্চয়ই তাকে। যাবে কোথায়? অবশ্যই তার বাবার কাছে। কি বলছেন আপনি? হ্যাঁ, তার বাবার কাছে। তার বাবা অ্যাঙ্গস্টন। কিন্তু কিন্তু অ্যাঙ্গস্টন তো তার আসল বাবা। না 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 না, কথাগুলো ভুল হচ্ছে। ভুল কোথাও হচ্ছে না মিস্টার ব্যাস্টন। জোহন আমার কাছে সবকিছু স্বীকার করতে বাধ্য হয়েছিল এবং আমার স্বামীও তা অস্বীকার করতে পারেনি। সুতরাং ব্যাপারটাকে আমার চাপা দিতে হয়েছিল। তারা আমার পিছু নিয়েছে, তাদের হাত থেকে আমার রক্ষে নেই মিস্টার ব্যাস্টন। রেজিনার রসনকে যখন আমি কথা শুনতে শুনলাম তখন আমার মনে হলো আমি যেন আমার সামনে দুটো প্রেতাত্মাকে দেখতে পাচ্ছি। কিন্তু মিস্টার ব্যাস্টন, আমার ধারণা আমরা সবাই প্রেতাত্মা। কেবল যে বাংলার দুর্বলতাকে আমরা উত্তরাধিকার সূত্রে অধিগ্রহণ করি তা নয়। অনেক সময় আমাদের পুরনো আদর্শ বিশ্বাস আমাদের উপর কায়েমি হয়ে বসে, আর তার
আমি আপাতত আসছি। অসওয়াল্ডের দিকে একটু নজর রাখবেন, আমি আবার আসবো। মা, মা, তোমাকে আমার একটা কথা বলবো ছিল। বল। গতবার আমি যখন বাড়িতে এসেছিলাম ঠিক তারপরে এবার মাত্র প্যারিসে পৌঁছেছি। এমন সময় আমার মাথায় হঠাৎ ভীষণ যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণাটা হচ্ছিল আমার মাথার ঠিক পেছনে। মনে হচ্ছিল কেউ যেন কয়েকটা লোহার স্ক্রু আমার ঘাট থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে পেঁচিয়ে শক্ত করে এঁটে দিচ্ছে। মা, তারপর? ভেবেছিলাম সেই ছোটবেলায় আমার যেমন মাথার যন্ত্রণা হতো এটা সেরকমই কিছু, হ্যাঁ, ওইরকমই কিছু একটা কিন্তু তা নয়। আমি সব বুঝতে পারলাম যখন আমি কোনো কাজ করতে পারছিলাম। ভাবলাম এবার একটা নতুন বড় ছবির কাজ শুরু করব, কিন্তু কিন্তু আমি বুঝলাম আমার কাজ করার সমস্ত দক্ষতা নষ্ট হয়ে গেছে। আমি শেষমেশ ডাক্তারকে ডাকতে পাঠালাম, আর তার কাছ থেকে আসল সত্যটা আমি জানতে পারবো। বলছো তুমি অফর? তিনি সেখানকার একজন বেশ